কিন্ডার জয়ের ভেতরের চকলেট খেতেও পারবে, আবার এর ভেতরের খেলনা দিয়ে খেলতেও পারবে। শিমুলপুর গ্রামে থাকতো ছোট্ট মেয়ে বেলি। ছোটবেলায় বাবা মা মারা যাবার পর থেকে মামির কাছে থাকে। মামির ছিল 2টা ছেলে মেয়ে। মামি বেলিকে নিয়ে বাড়ির সমস্ত কাজ করে নেয়। একদিন, আন্টি, টুম্পা, তোমরা কি করছো? আর এখানে তো দেখছি অনেক সুন্দর সুন্দর খেলনা। এগুলো খেলনা তোমরা কবে কিনলে? আর তোমরা কি খাচ্ছ এগুলো? এগুলো কি? আর এই খাবারগুলো খেতে কি অনেক মজা হয় টুম্পা? হ্যাঁ রে বেলি, এই খাবারটা অনেক সুস্বাদু। এই খাবারটা দোকানে নতুন এসেছে। এর নাম হলো কিন্ডার জয়। এই কিন্ডার জয় থেকে এগুলো নতুন নতুন খেলনা বেরিয়ে এসেছে। আমরা এটা খেতেও পারি, এগুলো থেকে যে খেলনা পাওয়া যায় সেটা দিয়ে খেলতেও পারি। টুম্পা, এই খেলনাগুলো অনেক সুন্দর। তুমি কি আমাকে এই খেলনাগুলো দিয়ে একটু খেলতে দিবা? না রে বেলি, আমরা এই খেলনাগুলো তোকে দিতে পারবো না। মা বলেছিল তুই আসার আগেই যেন আমরা কিন্ডার জয় খেয়ে ফেলি, কিন্তু তুই চলে এলি, তাই না? তোকে এই খেলনাগুলো দিলে মা আমাদের অনেক বকবে। তুই এখান থেকে চলে যা তো, যা এখান থেকে চলে যা তুই। আমরা কি তোর জন্য বকা খাবো নাকি বল? তোমরা কেন তোমাদের খেলনা দিয়ে আমায় একটু খেলতে দাও না? সবসময় কেন আমার সাথে তোমরা এত খারাপ ব্যবহার করো? বেলি, তুই এত বেহায়া কেন? তোকে তো আমি চলে যেতে বললাম, তারপর আমাকে কেন এত বিরক্ত করছিস? যা তো এখান থেকে, চলে যা। বেলি, এই বেলি, কোথায় গেলি? বাড়িতে কত কাজ পড়ে আছে। মেয়েটাকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কোথায় কোথায় যে যায় কিছুই জানি না। বাড়িতে কত কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সব কাজ মেয়েটা কখন করবে? বেলি, আছিস কি? এই বেলি। মামিমা, তুমি আমাকে ডাকছো? আমি তো একটু টুম্পাদের কাছে গেছিলাম, ওর খেলনা দিয়ে একটু খেলতে চেয়েছিলাম, কিন্তু টুম্পা আমাকে ওর খেলনা দিয়ে খেলতেই দিল না। কোন খেলনা রে? ও, বুঝেছি, আমার ছেলে মেয়েরা যে কিন্ডার জয় খাচ্ছে, সেই কিন্ডার জয় থেকে যে খেলনা বেরিয়েছে সেই খেলনা দিয়ে খেলতে চেয়েছিস। তোর তো সাহস কম না বেলি। আমার মেয়ে নতুন এই খেলনা এনেছে, আর তুই সেই খেলনা দিয়ে খেলতে চাচ্ছিস? দিনে দিনে তোর সাহস অনেক বেড়ে গেছে। তোর জ্বালায় আমি ছেলে মেয়েদের খাওয়ার জন্য ঘরে পাঠিয়ে দিলাম, আর তুই ঘরে চলে গিয়েছিস। তুই এত বেয়াদব কেন? তোর মা বাবাকে তো খেয়ে ফেলেছিস, এখন কি আমার মাথাটা খাওয়া বাকি আছে? সেই সকালবেলা কতগুলো জামা কাপড় ধোয়ার জন্য রেখেছি, ওগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে? যা, এক্ষুনি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, দুপুরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করিস। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো। আর তোকে এক কথা যেন বারবার বলা না লাগে। ঠিক আছে মামিমা, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। তুমি আর আমাকে বকাবকি করো না। এরপর বেলি মামির কথা মতো সমস্ত কাপড় নিয়ে পুকুর ঘাটে ধুতে যায়। হ্যাঁ রে বেলিমা, এই শীতে সকাল সকাল এতগুলো জামা কাপড় ধোয়ার জন্য নিয়ে এসেছিস? তোর ঠান্ডা লেগে যাবে না? এখন যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় এতগুলো কাপড় ধুলে তোর তো জ্বর এসে পড়বে। না গো কাকিমা, আমার কিছুই হবে না। পৃথিবীতে যার মা বাবা নেই তার কিছুই হয় না। আর এই কাজগুলো না করলে আমাকে তো আজকে খেতেই দিবে না। এখান থেকে যে আবার রান্না বসাতে হবে। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে বেলিমা। তুই এত কাজ করিস, তারপরও তোর মামি তোকে একটু দেখতে পারে না, একটু ভালো ব্যবহার করে না। হ্যাঁ গো কাকি, আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই মামির সব কথা শুনে সব কাজ করে তাদের কথা মতোই আমাকে চলতে হবে। কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম, এখনই আবার রান্না বসাতে হলো। আমার জিরানোর একটু সময় নেই। বাবা মা, তোমরা আমাকে কেন একা ফেলে চলে গেলে? আমার যে এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। কি রে বেলি, তুই একা একা বসে কি বকবক করছিস?
রান্না করা কি তোর হলো নাকি আরো সময় লাগবে? এই তো মামিমা, হয়ে গেছে। আসলে অনেকগুলো কাপড় ধুতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তুমি একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। আজকে কি তুই একটু বেশি কাজ করেছিস নাকি? আর কাজ করে কি আমাকে উদ্ধার করে দিয়েছিস? যে কয়টা কাজই থাকে তাও তো ঠিক মতো করতে পারিস না। মামিমা, তুমি আমাকে দিয়ে এত কাজ করাও কেন? কই বান্টি, টুম্পা, ওদের দিয়ে তো তুমি কোনো কাজই করাও না। আমিও তো ওদের মতো একজন ছোট্ট মানুষ আমি। বেলি, তোর যত বড় মুখ নাই তত বড় কথা। তুই আমার ছেলে মেয়েদের সাথে তোর তুলনা করছিস? আমার ছেলে মেয়েদের সাথে তোর তুলনা হয় নাকি রে? মা মরা বাপ মরা মেয়ে তুই। তোর বাবা মা কি মরার সময় আমার নামে কিছু দিয়ে গেছে নাকি যে তোকে রাজ রানীর মতো পালবো? আর যদি কোনোদিন তুই আমার ছেলে মেয়েদের সাথে তোর তুলনা করিস, তোর হাত পা ভেঙে বাড়ি থেকে বের করে দেব। আর রান্না শেষ হওয়ার পর দোকানে যাবি, দোকান থেকে বাজার নিয়ে আসবি। আমি টাকা এবং লিস্ট দিয়ে দিয়েছি দোকানদারকে। আর হ্যাঁ, তোর আজকে খাবার বন্ধ। বেশি চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস। একদিন খাবার পেটে না গেলে সব ঠিক হয়ে যাবে। না গো মামিমা, তুমি আমার সাথে এরকম করো না। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, এখনো কিছুই খাইনি। তুমি যদি আমাকে দুপুরে না খেয়ে রাখো তাহলে তো আমি মরেই যাব। বেলি, এত কথা বলছিস কেন? আগে রান্না শেষ করে বাজারগুলো নিয়ে আয়, তারপর আমি ভেবে দেখবো তোকে খাবার দেওয়া যায় কিনা। বেলি বাজার আনতে মুদি দোকানে যায়। ও ঝান্টুদা, ঝান্টুদা, মামি নাকি তোমাকে বাজারের লিস্ট আর টাকা দিয়ে গেছে। মামি আমাকে বাজারগুলো নিয়ে যেতে বললো। তুমি আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ রে বেলি, আমি তোদের বাজার গুছিয়ে রেখেছি। এই নে বাজারগুলো নিয়ে যা। আর এতগুলো বাজার তুই একা কিভাবে নিয়ে যাবি? তুই তো একটা ছোট্ট মানুষ। এগুলো কাজ করার কি তোর বয়স হয়েছে? তোকে দেখলে আমার খুবই মায়া লাগে। মা মরা বাপ মরা মেয়ে তুই। তোর মামি তোকে কি ভালোবাসবে? তা না, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে। এত খারাপ ব্যবহার মনে হয় কেউ তার কাজের লোকের সাথেও করে না। কি আর করবো বলো ঝান্টুদা, বাজারগুলো যদি বাড়িতে না নিয়ে যাই তাহলে আজকে মামিমা আমাকে খেতেই দিবে না। আচ্ছা ঝান্টুদা, তোমার দোকানে ওই গোল গোল ওগুলো কি? ওগুলো কি কিন্ডার জয়? ওগুলো কি খেতে খুবই মজা হয়? আর ওগুলোর সাথে সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, তাই না ঝান্টুদা? হ্যাঁ রে বেলি, ওইগুলো কিন্ডার জয় খেতে অনেক মজা। নতুন নেমেছে রে। আচ্ছা, তুই ওগুলোর নাম জানলে কিভাবে? তোর মামি কি তোকে কিনে দিয়েছে? না গো ঝান্টুদা, আমি বান্টি আর টুম্পাকে দেখলাম ওরা এগুলো কিন্ডার জয় খাচ্ছে। আর এই কিন্ডার জয় থেকে অনেক সুন্দর সুন্দর খেলনা পেয়েছে, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঝান্টুদা, এই কিন্ডার জয়ের কি অনেক টাকা দাম? আচ্ছা বেলি, আমি তোকে একটা কিন্ডার জয় দিচ্ছি। এর ভেতরে যে চকলেটগুলো থাকবে সেগুলো তুই খাবি, আর যে খেলনা থাকবে সেগুলো দিয়ে তুই খেলা করবি। সত্যি বলছো তুমি ঝান্টুদা? আমাকে ফ্রিতে একটি কিন্ডার জয় দিবে তুমি? হ্যাঁ রে বেলি, একটি কিন্ডার জয় দিলে আমার তেমন লস হবে না। তোকে দিলে আমি একটু শান্তি পাবো রে। তোকে তো কেউই কিছুই দেয় না। তুই কিন্ডার জয় আর বাজারগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা, না হলে তোর মামি আবার তোকে বকাবকি করবে। বেলি, এই বাজারগুলো নিয়ে আসতে তোর এত সময় লেগে গেল? এত সময় ধরে বাজারে কি করছিলি? আর তোর কাছে এটা কি? দেখে তো কিন্ডার জয় মনে হচ্ছে। এটা তো ঝান্টুদা আমাকে ফ্রিতে দিয়েছে। বলেছে এখান থেকে যে চকলেট বের হবে সেটা আমাকে খেতে, আর যে খেলনাগুলো বের হবে সেগুলো দিয়ে খেলতে। বেলি, তুই আমাকে মিথ্যা কথা কেন বলছিস? তুই মিথ্যা কথা বলবি আর আমি তোর কথা বিশ্বাস করে নেব ভাবলি কি করে? ঘরে থেকে টাকা চুরি করে নিয়ে তুই এই কিন্ডার জয় কিনে নিয়ে আসলি। তুই এক্ষুনি দোকানে যাবি, গিয়ে এই কিন্ডার জয় ফিরিয়ে দিয়ে আমার টাকা ফেরত নিয়ে আসবি, না হলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। হে সৃষ্টিকর্তা, মামি আমার একটা কথাও বিশ্বাস করে না।
আমার কোনো কথা শুনতেও চায় না। আমি এখন এই কিন্ডার জয়টা কি করব? এটা তো এখন আমি খেতেও পারবো না। এটা বরং আমি মাটিতে পুঁতে রাখি। এরপর বেলি কিন্ডার জয়টি মাটিতে রোপণ করে দেয়। রে, মা মরা মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে। আমি এই মাটিতে জাদু করে কিন্ডার জয়ের গাছ বানিয়ে দেই, তাহলে বেলি কিন্ডার জয়ের ভেতরের চকলেট খেতেও পারবে, আবার এর ভেতরের খেলনা দিয়ে খেলতেও পারবে। তখন পরী জাদু করে সেখানে কিন্ডার জয়ের একটি গাছ বানিয়ে দেয়। মামিমা, মামিমা, এখানে আসো, দেখে যাও, আমাদের উঠোনে একটা বড় কিন্ডার জয়ের গাছ হয়েছে। আমরা এখন প্রতিদিনই কিন্ডার জয় খেতে পারবো। হ্যাঁ রে বেলি, এটা কিভাবে সম্ভব? আমাদের বাড়ির উঠোনে এত বড় একটি কিন্ডার জয়ের গাছ হয়েছে। মামিমা, তুমি যে আমাকে কালকে কিন্ডার জয়টি ফেরত দিয়ে আসতে বলেছিলে না, ওইটা আমি ফেরত না দিয়ে মাটিতে পুঁতে রেখে দিয়েছিলাম। আমার কি মনে হয় ওখান থেকেই এই কিন্ডার জয় গাছটি হয়েছে। এই বেলি, এই গাছের কিন্ডার জয় তুই খাবি না। আজ থেকে এই গাছের কিন্ডার জয় আমার ছেলে মেয়েরা খাবে। তুই এই গাছের আশেপাশেও আসবি না। দুষ্টু শেফালি, তুই অনেক খারাপ। তুই আর তোর মেয়েরা বেলির সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, অনেক কষ্ট দিয়েছিস। এই গাছের কিন্ডার জয় শুধু বেলি, এই গাছের কিন্ডার জয় শুধু বেলি খেতে পারবে, ছিদ্র পারবে তারা। এই গাছ ও গাছের কিন্ডার জয় শুধু বেলিকেই সাহায্য করবে। এখন থেকে বেলি আর একা নয়। তুই যদি বেলিকে তোর মেয়েদের মতো আদর যত্ন করিস, তাহলে এই গাছ থেকে তোরাও কিন্ডার জয় খেতে পারবি। বেলির মামি নিজের ভুল বুঝতে পেরে বেলির কাছে ক্ষমা চায়। এরপর থেকে বেলির মামি বা তার বোনেরা কোনো খারাপ ব্যবহার করে না। তারা সুখে শান্তিতে থাকতে লাগলো জাদুর কিন্ডার জয় গাছের সাথে। এই গল্প থেকে আমরা শিখলাম, অসহায়দের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।